ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। প্রতিদিনের মতন আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন দিনে নতুন রেসিপি বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের রেসিপি কী করছি সেটাই জানা যাক। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর হলুদ দিয়ে আমি এখন একটু কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে কড়াইটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি। তো তেলটা যখন দিই কিভাবে স্কিপ হয়ে গিয়েছে, তো যাই হোক এগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আবার একটু চাপা দিয়ে দেব। আলুটা এখন একটু সিদ্ধ হতে বাকি আছে। তো আজকের আমি কি রেসিপি তৈরি করছি, ভিডিওর সঙ্গে থাকলে পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। আজকের একটা খুব সুন্দর ও সুস্বাদুকর রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমি আগের দিন কলমি শাক ভালো করে কুটে বেছে রেখে দিয়েছিলাম, তো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আজকের আমি কলমি শাক আর রুই মাছের ঝোল করব। এই গরমের সময় কলমি শাক মাছের ঝোল কিন্তু অনেক একটা ঠান্ডা তরকারি, তো সেটাই আমি রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, কলমি শাকগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। এখানে আমি শাকটা কিন্তু তেলের মধ্যে দিয়ে কষাইনি, পুরোটাই কিন্তু আমি সব মশলা কাঁচা অবস্থায় সেজে বসিয়ে দিয়েছিলাম। যখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি কলমি শাকটা দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকনাতে ঢেকে 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো এই তো 10 মিনিট পর চলে এসেছি। শাক থেকে অনেকটাই পানি বেরিয়ে গেছে, এখানে শাকও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে। তো তরকারিটা আমার হয়েই এসেছে। ব্যাস আর একটু নাড়াচাড়া করে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব, একটু পানিটা শুকনো পর্যন্ত। এরপরে আমি এদিকে মাছ 2 পিস মাছ ছিল, 2 পিস মাছটা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি মাছটা হচ্ছে কিনা তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলে এখানে আমার তরকারিটা পুরো রেডি হয়ে যাবে। তো আমি আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। তরকারিটা দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর ও টেস্টি হয়েছে। তো আমি একটু ঝোল রাখার জন্য সামান্য একটু পানি অ্যাড করেছিলাম। তো এখানে আমার পানিটা ফুটে গিয়েছে, তরকারির ঝোলটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি 2 পিস মাছ। মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আবার 10 মিনিট পরে ফিরে আসছি। তো এখানে তরকারি পুরো কমপ্লিট, একদম সুস্বাস্থ্যকর একটা রেসিপি। তো উপর দিয়ে আমি জিরে দিয়ে আজকের এই পর্যন্ত, টাটা।